কাশ্মীরের উড়ি সেক্টরে সেনা ছাউনিতে জঙ্গি হানায় মারা গেছেন 17 জন জওয়ান, তার মধ্যে হাওড়ার গঙ্গাধর দলুই। আমরা রয়েছি গঙ্গাধরের বাড়িতে, আমরা কথা বলে নেব গঙ্গাধরের বাবার সঙ্গে। গতকাল আপনারা খবর কিভাবে পেলেন, কটা নাগাদ? 5:48 সন্ধ্যের সময় খবর পাই, বললো গঙ্গাধর দলুই নেই, ডেট। এই কথাটা বলতে আমি বিশ্বাস করিনি, ওর কথাটা আমি হেও করে উড়িয়ে দিয়েছি কথাটা বলে। তখন আমরা জানি ও মিথ্যে কথা বলছে। তারপরে আমরা ফের তাকে ফোন করি, আর ফোন ধরেনি। যে ফোন করেছিল সে আর ফোনই করেনি। ব্যাস, আমি আর সেটা আর তাকে ফোনে পাইনি কিছু, আর আমি বিশ্বাসও করিনি। এইরকম হয়ে কেটে গেল। তারপর থেকে আর কোনো ফোন এসছে? আর কোনো ফোন আসেনি, কালকে আর কিচ্ছু ফোন আসেনি। আমি জানি পরে ফের করবে, তাকে আমরা করছি, মোটে ফোন ধরছে না আর। এর আগে শেষবার কবে কথা হয়েছিল, মানে কতদিন আগে ফোন করেছিল? বৃহস্পতিবার দুপুরবেলা করেছিল, শেষ ফোন হয়েছিল গত বৃহস্পতিবার দুপুরবেলা। তার সঙ্গে কথা হয়েছিল? ওর মায়ের সঙ্গে। আমার ছেলে তো ঘরে আসবে, তো ওরা মিথ্যে কথা বলেছে। আমার যে ওদের উপর ভরসা আছে, বললো মা এখানে আমাদের খুব গার্ডে রাখে। আমি যে তাদেরকে বিশ্বাস করি, আমার ছেলে আছে, আমার ছেলে যে আমার সব। আমার ছেলে খালি বলবে মা বাবাকে আর কাজ করতে দিওনি, আমি পুরো সংসারের হাল আমি নেব, আমার সংসার চালাই আমার ছেলে। আমার ছেলে যে আমার সব গো, আমার যে সব, আমার খোকা, আমার বাবাই আমার ঠিক ফিরে আসবে। ওরা মিথ্যে কথা দেখাচ্ছে। আমি যে তাদের পাশে ছেড়ে দিয়েছি, তারা গার্ডে রাখে, আমার ছেলের কিচ্ছু হয়নি। আমার ছেলের বয়সটা তো কম, ছোট, তো ওরা খুঁজে পায়নি। আমার ছেলে ঠিক আছে, ওরা মিথ্যে দেখাচ্ছে। আমার ঠিক ফিরে আসবে, আমায় ঠিক ফোন করবে, মা আমি ভালো আছি, তুমি একদম চিন্তা করো না। এক সপ্তাহ আগে মাকে ফোন করেছিল, বলেছিল 6 মাস পর আসবে, প্রায় 2 মাস বাড়িতে থাকবে, আর যা সমস্যা রয়েছে সেই সমস্যা মিটিয়ে দেবে, কিন্তু আর আশা হলো না। সব মিলে আমরা দেখতে পাচ্ছি গ্রাম কিন্তু বিলাপ করছে, প্রত্যেকেই কিন্তু এখন গঙ্গাধরের বাড়িতে এসে তারা রয়েছেন। মা কিন্তু গতকালের পর থেকে আর কিন্তু উঠতে পারেননি, তিনি খেতে পারেননি। সব মিলে কিন্তু প্রত্যেকেরই একটাই দাবি যে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, হাওড়া।